SLST 2025-এর প্রস্তুতির এই সিরিজের আজকের ক্লাসে আলোচনা করব লেভেল 11-12 এবং 9-10 দুটোরই সিলেবাসের অন্তর্গত পিবি শেলি এবং জন কিটসের লেখা বিখ্যাত চারটা পোম ওড টু আ নাইটিঙ্গেল, টু আ স্কাইলার্ক, টু অটাম এবং ওড টু দ্য ওয়েস্ট উইন্ড থেকে সমস্ত এমসিকিউজ নিয়ে। আশা করি আজকের এই প্র্যাকটিস সেটটা যেখানে রয়েছে এই চারটা পোম থেকে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউজ তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে খুবই খুবই হেল্পফুল হবে। তাই কেউ মিস করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই মন দিয়ে দেখবে। এই চারটি পোম থেকে আমি সমস্ত ধরনের কোয়েশ্চেন্স দিয়েছি, কনসেপচুয়াল, কনটেক্সচুয়াল, সিম্বলিক, ম্যাচিং বেসড, অ্যাসারশন রিজন বেসড, সোর্স বেসড, ব্যাকগ্রাউন্ড বেসড, থিম বেসড সমস্ত ধরনের এমসিকিউ আমি দেওয়ার চেষ্টা করেছি। আশা করি যেটা তোমাদের ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হবে। তো সরাসরি আজকের ক্লাসের কোয়েশ্চেন আনসার আলোচনাতে যাওয়ার আগে বলে রাখি, যারা যারা চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে পরবর্তী প্র্যাকটিস সেটের নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। এছাড়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ারের পাশাপাশি একটা হাইপ করে দেবে এবং এসএলএসটি সংক্রান্ত যাবতীয় নোটস ও প্র্যাকটিস সেটের জন্য পিডিএফ পেতে হলে তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও ধারাবাহিকতা বজায় রেখে ডেইলি মক টেস্টের জন্য তোমরা সরাসরি আমার অনলাইন মক টেস্ট ব্যাচেও জয়েন করতে পারো। অনলাইন মক টেস্ট ব্যাচের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। আর এসএলএসটি সংক্রান্ত কোনো ইনফরমেশন বা ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা থাকছে। এছাড়াও বলে রাখি, এসএলএসটি সংক্রান্ত প্রত্যেকটি টেক্সটের ওপরে ইন্ডিভিজুয়াল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সহ ওয়ান লাইনার্স এবং সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ সহ প্র্যাকটিস সেট পেতে হলে তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এই সমস্ত ওয়ান লাইনার্সগুলো এবং এই এমসিকিউ প্র্যাকটিস সেটগুলো ফুল সিলেবাস বেসড এবং টেক্সট বেসড, যেখানে যাবতীয় এমসিকিউজ রয়েছে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। আশা করি এই কম সময়ের মধ্যে পুরো সিলেবাসটা কভার করতে তোমাদেরকে যথেষ্টই সাহায্য করবে। তাই যারা যারা ইচ্ছুক ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো সরাসরি আজকের প্র্যাকটিস সেট আলোচনাতে চলে যাই, যেখানে রয়েছে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, টু আ স্কাইলার্ক, টু অটাম এবং ওড টু আ নাইটিঙ্গেল থেকে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউজ। তো প্রথম কোয়েশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইবস দ্য স্ট্রাকচার অফ টু আ স্কাইলার্ক? বেস্ট ডিসক্রাইব, ভালোভাবে অপশনগুলো দেখে নাও। 21টা স্ট্যান্জা অফ 6 লাইন্স ইচ উইথ রাইম স্কিম ABA BCC, নাকি 21 স্ট্যান্জাস অফ 5 লাইন্স ইচ উইথ রাইম স্কিম ABA BB, নাকি 22 স্ট্যান্জাস, নাকি 20 স্ট্যান্জাস? দেখো প্রথমেই এই দুটো অপশন হবে না, বোঝাই যাচ্ছে, কারণ 20 বা 22 ছিল না, ছিল কটা? 21, তাই তো? তাহলে এই দুটো অপশনের মধ্যে আমাদেরকে চুজ করতে হবে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, কারণ 21টা স্ট্যান্জা ছিল অফ 5 লাইন্স ইচ উইথ রাইম স্কিম ABA BB। রাইম স্কিমটা ফলো করো, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, অ্যাকর্ডিং টু দ্য সামারি অফ দ্য পোম, দ্য স্কাইলার্ক সং in Shelley's poem is primarily a symbol of eternal love, human sorrow, nature, transcendental imagination. Right answer হয়ে যাবে nature, option C হয়ে যাবে right answer. Next question দেখো, which dramatist titled his 1941 comic play after the opening line of To a Skylark? Very very important question, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। রাইট অ্যান্সার উইল বি নোয়েল কাওয়ার্ড, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট মেট্রিক্যাল ফর্ম ডাজ দ্য ফিফথ লাইন, দ্য আলেকজান্দ্রাইন লাইন যেটাকে বলা হচ্ছে, অফ ইচ স্ট্যান্জা টু আ স্কাইলার্ক ফলো? তাহলে 5 নাম্বার লাইনটা কোন মেট্রিক্যাল ফর্ম ফলো করছে? আয়াম্বিক পেন্টা, আয়াম্বিক হেক্সা, ট্রকেইক টেট্রা, নাকি ট্রকেইক ট্রাই? রাইট অ্যান্সার হয়ে যাবে আয়াম্বিক hexa, option B will be the right answer. Next question, who described To a Skylark and Keats's Ode to a Nightingale together as two of the glories of English literature? Again an important critical question.
কে বলেছিল? অপশনগুলো ভালো করে খেয়াল করো। রাইট অ্যান্সার হয়ে যাবে আলেকজান্ডার ম্যাকি। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, হোয়েন ডিড জন কিটস কম্পোজ টু অটাম? কম্পোজ বলেছে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি 19 সেপ্টেম্বর 1819। 1819 এই সালটাকে সব থেকে ফ্রুটফুল ইয়ার বলা হয় কিটসের লাইফে, কারণ বেশিরভাগ ওডি এই সালে রচিত। তাই কিটসের জীবনে 1819 কিন্তু খুব একটা প্রাচুর্যপূর্ণ বছর। সো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। ইন হাউ মেনি স্ট্যান্জাস টু অটাম রিটেন অ্যান্ড হোয়াট ইজ দেয়ার লেন্থ? অপশনগুলো খেয়াল করো। টু অটাম ইজ রিটেন ইন 3 স্ট্যান্জাস, তাই তো, অ্যান্ড ইচ স্ট্যান্জা কন্টেইনস 11 লাইনস। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট সিন particularly inspired Keats to write To Autumn during his walk near Winchester? কি দেখে তিনি ইন্সপায়ার্ড হয়েছিলেন? ভালো করে অপশনগুলো ফলো করবে। রাইট অ্যান্সার উইল বি দ্য warmth of the subtle fields resembling pictures. অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ তিনি উইনচেস্টারের একটা ওয়াকের সময় পার্টিকুলারলি প্রাকৃতিক কিছু সিন দেখে ইন্সপায়ার্ড হয়েছিলেন টু অটাম লিখতে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ নট পার্ট অফ কিটসেস মেজর ওডস রিটেন আর্লিয়ার ইন 1819? অপশনগুলো ভালো করে ফলো করো। কি বলেছে? মেজর ওডস রিটেন আর্লিয়ার ইন 1819, আর্লিয়ার বলেছে। তাহলে আমরা টু অটামের কম্পোজিশন পেয়েছিলাম সেপ্টেম্বরে, তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে টু অটাম। Next question, why did Keats's publishers Taylor and Hesse remove potentially controversial poems from his 1920 collection? অপশনগুলো ভালো করে ফলো করো, ইন্টারেস্টিং কোয়েশ্চেন। রাইট অ্যান্সার উইল বি টু অ্যাভয়েড পলিটিক্যালি মোটিভেটেড ব্যাড রিভিউজ। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। Next, in the opening stanza, Autumn is described as the bosom friend of whom? Bosom friend of the maturing sun. Option B will be the right answer. Next question, which natural image is not mentioned in the first stanza? First stanza তে কোনটা মেনশন ছিল না? খেয়াল করো, ফার্স্ট স্ট্যান্জাতে আমরা কিন্তু অ্যাপলস অন মস্ট কটেজ ট্রিজ এটা ছিল, গোটস ওয়েলিং ছিল, হেজেল সেলস উইথ সুইট কার্নেল ছিল, ছিল না শুধুমাত্র দ্য সং অফ দ্য নাইটিঙ্গেলস। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ইন দ্য সেকেন্ড স্ট্যান্জা হোয়াট অ্যাক্টিভিটি ইজ অটাম নট কম্পেয়ার্ড টু? সেকেন্ড স্ট্যান্জাতে বলেছে রেপারকে দেখেছিলাম, গ্লিমারকে দেখেছিলাম, সিডার প্রেশারকে দেখেছিলাম, মিউজিশিয়ান ছিল না উইথ লায়ার। সো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ ইমেজ সিম্বলাইজেস ড্রাউজিনেস অর ল্যাঙ্গর ইন স্ট্যান্জা 2? ড্রাউজিনেস আমরা সেই ফিউম অফ পপিস দেখেছিলাম। সো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ ড্রাউজিনেস এই কারণেই হয়েছিল, নাকি বিসেল বা উইনোয়িং উইন্ড বা রেড ব্রেস্ট হুইসলিং এর জন্য। নেক্সট দেখো, একটা ম্যাচিং দেওয়া রয়েছে, ম্যাচ দ্য অটামনাল অ্যাক্টিভিটিস ইমেজেস উইথ দেয়ার লোকেশনস। রাইট অ্যান্সার কোনটা হবে ভালো করে ফলো করো। এখানে গ্রেনারি ফ্লোর, হাফ রিপড ফিউরো, ব্রুক, সিডার প্রেশার, আর এখানে গ্লিনার উইথ এ লেডেন হেড, কেয়ারলেস সিটিং, সাউন্ড অ্যাসলিপ, ওয়াচিং লাস্ট ওজোয়িং আওয়ার্স বাই আওয়ার্স। তাহলে আমরা যদি এটাকে ম্যাচ করি, 1 হয়ে যাবে বি, তাই তো, 2 হয়ে যাবে সি, 3 হয়ে যাবে এ, আর 4 হয়ে যাবে ডি। তাহলে 1 বি, 2 সি, 3 এ, 4 ডি। তাহলে এটা দেখে নেব কোথায় আছে, অপশন এ তে আছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, ম্যাচ দ্য ক্রিয়েচার্স উইথ দেয়ার অটামনাল মিউজিক ইন স্ট্যান্জা 3। স্মল নাটস, full-grown lambs, hedge crickets, red breast, loud bleating, treble soft singing, wailful chore, whistling from a garden cropped। 1 হয়ে যাবে সি, 2 হয়ে যাবে এ, 3 হয়ে যাবে বি, আর 4 হয়ে যাবে ডি, তাই তো। তাহলে 1 সি, 2 এ, 3 বি, 4 ডি। অপশন এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন,
অ্যাসারশন দেওয়া রয়েছে দ্য পোম সাজেস্টস অটাম হ্যাজ ইটস ওন মিউজিক ইভেন দো দ্য সংস অফ স্প্রিং আর গন। রিজনে রয়েছে অটাম ইজ পোর্ট্রেড অ্যাজ আ সিজন অফ সাইলেন্স অ্যান্ড এমটিনেস। তাহলে অপশনগুলো খেয়াল করো, এতে রয়েছে বোথ ট্রু আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন, বিতে রয়েছে বোথ ট্রু আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন, সিতে এ ট্রু আর ফলস, ডিতে এ ফলস আর ট্রু। দেখো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দ্য পোম সাজেস্টস অটাম হ্যাজ ইটস ওন মিউজিক ইভেন দো দ্য সংস অফ স্প্রিং আর গন। হ্যাঁ, এটা আমরা দেখতে পেয়েছি, অটামের নিজস্ব মিউজিক আছে। দ্বিতীয়ত যেটা রিজন বলা হয়েছিল অটাম ইজ পোর্ট্রেড অ্যাজ আ সিজন অফ সাইলেন্স অ্যান্ড এমটিনেস, এটা কিন্তু নয়। তাহলে এ ট্রু আর ফলস, তাই তো সেটা রয়েছে অপশন সি তে। সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, অ্যাসারশনে রয়েছে দ্য ব্যারেড ক্লাউডস অ্যান্ড সাটল প্লেনস ইন দ্য লাস্ট স্ট্যান্জা কনভে আ সেন্স অফ ওয়ার্মথ অ্যান্ড সফট বিউটি। আর এ রয়েছে কিটস ইকুয়েটস অটাম উইথ ডিকে অ্যান্ড ডিস্ট্রাকশন। তাহলে এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি এ ট্রু আর ফলস, তাই তো ডিস্ট্রাকশন সে হিসেবে নেই। সো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, অ্যাসারশন রয়েছে কিটস personifies autumn as a harvester, gleaner and seeder pressure. Yes, true. He wanted to show autumn only through rural workers rather than thorough natural imagery. না, এটা কারেক্টলি এক্সপ্লেইন করলো না, কিন্তু যদিও তিনি দেখাতে চেয়েছিলেন wanted to show autumn only, না এটা হচ্ছে না এটার কারেক্ট এক্সপ্লেনেশন। সো রাইট অ্যান্সার উইল বি অপশন বি, কারণ যদিও both are true কিন্তু not correct explanation. So option B will be the right answer. Next question, the transition from bees in stanza 1 to swallows in stanza 3 symbolically represents, কি represent করে? অপশন গুলো দেখে নাও। রাইট অ্যান্সার হয়ে যাবে the fading of autumn into approaching winter. Option B will be the right answer. Next, where was Ode to the West Wind written? কোথায় লেখা হয়েছে Ode to the West Wind? অপশনগুলো দেখো, Ode to the West Wind এর লেখা হয়েছিল ফ্লোরেন্স, ইটালি। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। একটা ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অলসো। নেক্সট, হুইচ ট্র্যাজিক পার্সোনাল ইভেন্ট মে হ্যাভ ইনফ্লুয়েন্সড শেলি হোয়াইল রাইটিং দ্য পোম? খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন এবং অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। কোন পার্সোনাল ইভেন্ট ইনফ্লুয়েন্স করেছিল শেলিকে এই পোমটা লিখতে? ডেথ অফ হিজ ওয়াইফ, ডেথ অফ হিজ ফ্রেন্ড লর্ড বায়রন, ডেথ অফ হিজ সন উইলিয়াম, ডেথ অফ হিজ ফাদার। রাইট অ্যান্সার উইল বি অপশন সি, ডেথ অফ হিজ সন উইলিয়াম। নেক্সট, হাউ মেনি সেকশনস or cantos does Ode to the West Wind consist of? 3, 4, 5, 6. Ode to the West Wind 5. Option C হয়ে যাবে right answer. Next question দেখো, what is the rhyme scheme of each canto in the poem? প্রত্যেকটা ক্যান্টো রাইম স্কিম কি ছিল সেক্ষেত্রে Ode to the West Wind এ? ABA, BCB, CDC, DED, EE, তাই তো? সো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, in the first 3 cantos what natural elements does Shelley describe the wind's effect on? ভালোভাবে খেয়াল করো, ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন এবং গুরুত্বপূর্ণ। প্রথম 3টে ক্যান্টোর কথা বলা হয়েছে, তাহলে আর্থ ছিল, এয়ার ছিল, ওশেন ছিল, তাই তো? সো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। Next, what significant historical event influenced Shelley while composing the poem? French Revolution, American Industrial নাকি Peterloo Massacre of 1809? Right answer হয়ে যাবে the Peterloo Massacre. Next question দেখো, what is the central metaphor of the poem? Central metaphor কি? Central metaphor হচ্ছে the poet as a prophet of চেঞ্জ অ্যান্ড রেভলিউশন, তাই তো? অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, ইন দ্য ফার্স্ট ক্যান্টো হাউ আর দ্য ডেড লিভস ডেসক্রাইবড? খুবই গুরুত্বপূর্ণ ফার্স্ট ক্যান্টোটা। ডেড লিভগুলো কিভাবে ডেসক্রাইব করা হয়েছিল? লাইক ঘোস্ট ফ্লিং ফ্রম অ্যান এনচ্যান্টার, তাই তো? সো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো,
হোয়াট রোল ডাজ সেলি অ্যাসাইন টু দ্য ওয়েস্ট উইন্ড ইন দ্য পোম? ওয়েস্ট উইন্ডকে কি রোল দিয়েছিলেন? বোথ আ ডিস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, হুইচ সি ইজ মেনশনড ইন দ্য থার্ড ক্যান্টো অফ দ্য পোম? এই পোমের থার্ড ক্যান্টোতে কোন সি এর কথা মেনশন করা হয়েছে? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মেডিটেরেনিয়ান সি। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডাজ সেলি উইশ দ্য ওয়েস্ট উইন্ড টু মেক হিম ইন দ্য ফোর্থ ক্যান্টো? কি করে দেবে তাকে, বা সেলি কি চেয়েছিলেন যে ওয়েস্ট উইন্ডটা তাকে কি তৈরি করুক? একটা লায়ার, তাই তো? তিনি একটা বাদ্যযন্ত্র হতে চেয়েছিলেন নেচারের সং প্রডিউস করার জন্য। সো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, দ্য ফেমাস কনক্লুডিং লাইন অফ দ্য পোম এক্সপ্রেসেস হোপ উইথ দ্য ওয়ার্ডস। ভেরি ইজি, খুব গুরুত্বপূর্ণ লাইন। আশা করি এই কোয়েশ্চেনটা ভুল হওয়ার কথা নয় কারো। অপশন সি, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। Next, according to Charles Armitage Brown, under what circumstances did Keats compose Ode to a Nightingale? ভালো করে অপশনগুলো খেয়াল করো, এগেইন একটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। রাইট অ্যান্সার হয়ে যাবে beneath a palm tree after hearing a nightingale near his house. Option C will be the right answer. Next question, in which publication was Ode to a Nightingale first printed? ফার্স্ট কোথায় প্রিন্টেড হয়েছিল, কোন পাবলিকেশনে? অ্যানালস অফ ফাইন আর্টস, জুলাই 1819, তাই তো? অপশন বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ স্ট্রাকচারাল ইনোভেশন distinguishes Ode to a Nightingale from the traditional sonnet form? Very very interesting question and very very important also. রাইট অ্যান্সার হয়ে যাবে কম্বিনেশন অফ পেট্রার্কান অ্যান্ড শেক্সপিরিয়ান সনেট এলিমেন্টস, অপশন বি। নেক্সট দেখো, একটা অ্যাসারশন রিজন বেসড কোয়েশ্চেন রয়েছে। অ্যাসারশনে বলা রয়েছে কিটসেস ওড এমপ্লয়েজ ডেলিবারেট প্যাটার্নস অফ শর্ট অ্যান্ড লং ভাওয়েল অল্টারেশনস। রিজনে রয়েছে দিস রিলায়েন্স অন অ্যাসোনেন্স কন্ট্রিবিউটস টু দ্য মিউজিক্যালিটি অ্যান্ড ইউনিকনেস অফ কিটসেস 1819 ওডস। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটোই ট্রু এবং আর কারেক্টলি এক্সপ্লেইনস এ। সো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং সাউন্ড ডিভাইসেস ইজ specially notable in Ode to a Nightingale and contributes to its rhythm and tone? Right answer হয়ে যাবে, অপশনগুলো দেখো ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট টু। ভালো করে খেয়াল করবে, যেগুলো অন্য টাইপের কোয়েশ্চেন হবে একটু ভালো করে খেয়াল করবে, যাতে কোনো ধরনের প্রশ্ন এলে আর তোমাদেরকে সমস্যার সম্মুখীন না হতে হয়। রাইট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে অপশন বি, ফ্রিকোয়েন্ট ইউজ অফ ডাবল অ্যান্ড ট্রিপল সেসুরাজ সিজিজি স্পন্ডিজ। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন, তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। নেক্সট কোয়েশ্চেন দেখো, ইন দ্য ওপেনিং স্ট্যান্জা দ্য স্পিকার কম্পেয়ার্স হিজ নামনেস টু। ওপেনিং স্ট্যান্জাতে স্পিকার তার নামনেসকে কিসের সাথে কম্পেয়ার করেছিল? লেথেস ওয়াটার, ড্রিঙ্কিং হেমলক, টেকিং ওপিয়েট, অল দ্য অ্যাবাভ। এই তিনটেই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। সো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। হুইচ মাইথোলজিক্যাল অ্যালিউশন ইজ ইউজ টু সিম্বলাইজ পোয়েটিক ইন্সপিরেশন? কোনটা? ফ্লোরা, লেথে, হিপোক্রিন, ড্রায়াড। রাইট অ্যান্সার উইল বি অপশন সি, হিপোক্রিন। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট একটা ম্যাচিং রয়েছে, ম্যাচ দ্য রেফারেন্সেস উইথ দেয়ার সিম্বলিক মিনিং। লেথে, ড্রায়াড, রুথ, হিপোক্রিন। দেখো লেথে দেখতে পাচ্ছি ফরগেটফুলনেস অফ আর্থলি সরোজি হবে, ড্রায়াড ও ট্রি স্পিরিট, রুথ হোম সিকনেস অ্যান্ড এক্সাইল, হিপোক্রিন ও সোর্স অফ পোয়েটিক ইন্সপিরেশন। তাহলে এটা 1ই হচ্ছে, বিটা 2, সিটা 3 এবং ডি 4। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, তাই তো? অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ লিটারারি ডিভাইস ইজ প্রেজেন্ট ইন ফরলোন? দ্য ভেরি ওয়ার্ড ইজ লাইক আ বেল টু টোল মি ব্যাক ফ্রম দি টু মাই সোল সেলফ। মেটাফোর, সিমিলি, অ্যালিটারেশন, অক্সিমোরন। রাইট অ্যান্সার হয়ে যাবে সিমিলি। লাইক রয়েছে, দ্য ভেরি ওয়ার্ড ইজ লাইক আ বেল, ভালোভাবে মাথায় রাখবে। অপশন
বি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট আরো একটা ম্যাচিং রয়েছে, ম্যাচ দ্য ফলোইং লাইনস উইথ দেয়ার থিমাটিক আইডিয়াস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, থিম হিসেবে আমাদেরকে ম্যাচ করতে হবে। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি অপশন এটা কিন্তু 1ই হবে, বিটাও 2 হবে, সিটাও 3 আর 4ও ডি হয়ে যাবে। তাহলে সেটা রয়েছে অপশন বি তে, তাই তো, A1 B2 C3 D4। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য ওপেনিং লাইন্স দ্য স্কাইলার্ক ইজ অ্যাড্রেসড। ইন দ্য ওপেনিং লাইন্স দ্য স্কাইলার্ক ইজ অ্যাড্রেসড অ্যাজ। স্কাইলার্ককে কি বলা হয়েছিল ওপেনিং লাইনে? ব্লিথ স্পিরিট। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, দ্য সিমিলি লাইক আ ক্লাউড অফ ফায়ার এমফাসাইজেস। এই সিমিলিটা কিসের ওপরে জোর দিচ্ছে? অপশনগুলো ফলো করো। রাইট অ্যান্সার হয়ে যাবে দ্য বার্ডস র্যাডিয়েন্ট রাইজিং এনার্জি, তাই তো, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন ম্যাচিং রয়েছে, ম্যাচ দ্য কম্প্যারিজনস উইথ হোয়াট দে সিম্বলাইজ। পোয়েট হিডেন ইন থট, গ্লো ওম গোল্ডেন, রোজ এম্বাওয়ার্ড, হাই বর্ন মেইডেন। এক্ষেত্রে দেখতে পাচ্ছি এ হয়ে যাবে আনবিডেন ইন্সপিরেশন, বি হয়ে যাবে সিক্রেট সুইটনেস, রোজ এম্বাওয়ার্ড এটা হয়ে যাবে সুইটনেস ওভারওয়েলমিং দ্য সিনস, আর ডি হয়ে যাবে মিউজিক, তাই তো, হাইবর্ন মেইডেন মিউজিক অফ সিক্রেট লাভ। তাহলে A2B1C3D4 রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য ফ্রেজ রেইন অফ মেলোডি সাজেস্টস। কি সাজেস্ট করে রেইন অফ মেলোডি? রেইন অফ মেলোডি সাজেস্ট করে স্পিরিচুয়াল নারিশমেন্ট থ্রু সং। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, according to Shelley the Skylark song surpasses. Right answer will be option B, love song and wine song. Option B হয়ে যাবে right answer. Next রয়েছে একটা assertion reason based question. Assertion এ রয়েছে the Skylark never knew love sad satiety. Reason এ কি রয়েছে? Unlike humans it doesn't experience weariness or the shadow of pain. তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি both are true and R is the correct explanation of A, তাই তো, সো অপশন এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, which romantic characteristics is most evident in the lines our sweetest songs are those that tell of saddest thought? ভালো করে অপশনগুলো ফলো করো। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, emphasis on human sorrow and introspection. Next question, match Shelley's imagery with natural elements. Natural elements এর সাথে ইমেজারি গুলো ম্যাচ করো। দেখো, সাউন্ড অফ ভার্নাল শাওয়ার্স এটা হচ্ছে রেইন অ্যাওয়েকেন ফ্রেশনেস, তাই তো, গ্লো ওর্ম গোল্ডেন হয়ে যাবে হিডেন ইলুমিনেশন, রেইনবো ক্লাউডসটা থাকবে ওটাই বিউটি অফ ফ্লিটিং নেচার, বিউটি অফ ফ্লিটিং নেচার, অ্যান্ড রোজ এম্বাওয়ার্ড হয়ে যাবে ওভারপাওয়ারিং ফ্র্যাগ্রেন্স। সো A2B1C3D4, সো অপশন এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। বোঝা গেছে? তো এই ছিল পিবি শেলি এবং জন কিটসের লেখা এই 4টা বিখ্যাত ওর থেকে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউস। আশা করি সবারই ভালো লেগেছে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।